আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে, স্বীকারোক্তি সেনাপ্রধানের। মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাবেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে, স্বীকারোক্তি সেনাপ্রধানের। ইসরায়েলের সামরিক নেতৃত্ব ও বিরোধী দলের রাজনীতিবিদরা সতর্ক করেছেন, বহুমুখী যুদ্ধের চাপে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ ভেঙে পড়ার কাছাকাছি চলে এসেছে। সৈন্য সংকট ও স্পষ্ট কৌশলের অভাবকে তারা এর কারণ হিসেবে দেখাচ্ছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ টেলিভিশনে বলেছেন, আইডিএফকে ব্যবহার সীমা ছাড়িয়ে গেছে, সরকার আহত সেনাদের যুদ্ধক্ষেত্রে ফেলে রাখছে। একদিন আগে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির নিরাপত্তা ক্যাবিনেটেও একই সতর্কতা দিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর এসেছে। লাপিদ বলেছেন, সরকার কোনো কৌশল ছাড়া, প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া ও অপ্রতুল সংখ্যক সেনা নিয়ে সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে। গণমাধ্যমে জামিরের বারাত দিয়ে জানানো হয়েছে, তিনি নিরাপত্তা মন্ত্রিসভাকে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে। বৃহস্পতিবার টেলিভিশনে বিবৃতিতে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বললেন, বিভিন্ন সীমান্তে আরও যুদ্ধ সৈনিক প্রয়োজন। বিশেষ করে লেবানন প্রসঙ্গে তিনি বলেন, লেবানন সীমান্তে আমরা যে সামনের প্রতিরক্ষা বলয় তৈরি করছি, তাতে অতিরিক্ত আইডিএফ বাহিনী লাগবে। পশ্চিম তীর, গাজা ও সিরিয়াতেও চাহিদা বেড়েছে বলে জানান তিনি। লাপিদ জানিয়েছেন, জামির মন্ত্রিসভাকে বলেছেন, সংরক্ষিত সৈনিকরা পঞ্চম ও ষষ্ঠ দফা রোটেশনে কাজ করছেন। লাপিদ বললেন, এই সংরক্ষিত সেনারা ক্লান্ত ও বিপর্যস্ত এবং আর আমাদের নিরাপত্তা চ্যালেঞ্জ মেটাতে পারছেন না। সেনাবাহিনীর কাছে তার মিশন পূরণের জন্য যথেষ্ট সৈনিক নেই। লাপিদ আল্ট্রা অর্থোডক্স হারেদি সম্প্রদায়কে সেনাবাহিনীতে নেমার দাবি জানিয়েছেন। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে তারা সামরিক সেবা থেকে অব্যাহতি দিয়ে আসছেন। লাপিদ বলেন, সরকারকে কাপুরুষতা বন্ধ করতে হবে। হারেদি সম্প্রদায়ে যারা ড্রাফট ফাঁকি দেবে, তাদের সব অর্থায়ন অবিলম্বে বন্ধ করতে হবে। সেনা পুলিশ পাঠিয়ে পলায়নকারীদের ধরতে হবে এবং দ্বিধা ছাড়াই হারেদিদের সেনায় নিতে হবে। উল্লেখ্য, ইসরায়েলে সামরিক সেবা বাধ্যতামূলক, তবে প্রতিষ্ঠার সময় স্থাপিত একটি নিয়ম অনুযায়ী যারা পূর্ণকালীন ধর্মীয় গ্রন্থ পাঠে নিবেদিত, তাদের কার্যত ছাড় দেওয়া হয়। সে সময় হারেদি সম্প্রদায় খুব ছোট ছিল। মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাবেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে আরও 10,000 স্থলসেনা পাঠানোর কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, পেন্টাগন এমন একটি পরিকল্পনা পর্যালোচনা করছে যাতে ট্রাম্পের হাতে সামরিকভাবে আরও বিকল্প থাকে, যদিও তিনি একই সময়ে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথাও বলছেন। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা সম্পর্কে অবগত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলছে, এই বাহিনীতে পদাতিক সেনা ও সাজোয়া যান থাকতে পারে।